আর চলো তোমাদেরকে আমি ঢাকাই পরোটা করে দেখাই। প্রথমে ময়দা আর আটা নিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে, তার মধ্যে নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা বেশি দেওয়ার দরকার নেই। তারপরে জল দিয়ে ভালো করে মেখে এই যে একটা ডো বানিয়ে নিয়েছি। একটুখানি রেস্টে রেখে দিলে ভালো হয়, না হলেও একটু ভালো করে মেখে নিলেও হবে। তারপরে রুটির মতো গোল করে বেলে, এর কিন্তু বেলাটাই হচ্ছে আসল ম্যাজিক, আর তার মধ্যে ভাঁজ করাটা। আমি প্রথমে ওই রুটিটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়ে শুকনো ময়দা দিয়ে দিয়েছি। তারপরে আবার একটা ভাঁজ করে ওর উপরে আবার সাদা তেল দিয়ে আবার শুকনো ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভাঁজ করে নেব, করে তারপরে পরোটার ত্রিকোণের মতো করে এই যে আমি তারপরে গোল গোল করে চারিদিকটা মুড়ে নিয়েছি। ব্যাস, আমার মোটামুটি ঢাকাই পরোটার লেচি তৈরি। এই যে তারপরে করে আমি এটাকে পরোটার মতো একটু তেল দিয়ে দিয়ে বেলে নেব, তাহলেই আমার হয়ে গেল। এরপরে আমাদেরকে কি করতে হবে, পরোটার মতো সেঁকে নিতে হবে। এই যে লেয়ারগুলো এখনই কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। তারপরে আমি অল্প তেল দিয়ে দিয়ে এটা পরোটার মতো ভেজে নিয়েছি। আর পুরো ছাঁকা তেলেও কিন্তু এটা ভাজা যায়। এটা কিন্তু আমার শাশুড়ি মার রেসিপি। আমি এত ইউটিউব দেখেছি, আমি কিন্তু কোনোদিন এটা খুঁজে পাইনি। কতগুলো লেয়ার হয়েছে দেখেছো, কত সুন্দর, কিন্তু খুব সহজভাবে। আমি এটা আলুর তরকারি আর ডিম ভাজা দিয়ে খেয়েছি। তোমরা কিন্তু করে খেতে পারো, দারুণ লাগে, খুব ভালো লাগে খেতে। পরোটা তো নানান রকমের হয়, তবুও